আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা রাইস কুকার। তো আমি এটা কিভাবে ঠিক করব সম্পূর্ণ রাইস কুকারটি আপনাদের সামনে আমি ঠিক করব। ঠিক আছে? আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই রাইস কুকার কিভাবে ঠিক করা হয় আমি সেই প্রসেসটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি কথা বাড়াবো না, মূল কাজে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে রাইস কুকার, ঠিক আছে? আমি আসা কাছে দিই ভিতরে ভিতরে ঢুকিয়ে তো ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পোড়া টোড়া যায় নাই বা কোনো ধরনের কিছু দেখা যাচ্ছে না, তারপরেও যে রাইস কুকারটি অন হয় না। তো আমি আপনাদেরকে লাইনটা দিয়ে দেখাবো, ঠিক আছে? আপনার ভিডিওর সাথে থাকবেন। আমি রাইস কুকার লাইনটা এসি লাইনে সংযোগ করবো। উম, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুইচ আছে, ঠিক আছে? একটা সুইচ আছে, এই সুইচটা যদি খারাপ হয় তাহলে এই হিটারটি কাজ করবে না। যে হিটার দিয়ে কয়েলটা আছে এটা কাজ করবে না, হিট হবে না। আরেকটা আছে এখানে, এটা 220 ভোল্ট এসি কারেন্ট ঢুকবে, 240 ভোল্ট কারেন্ট উৎপাদন হবে এটার মাধ্যমে। এটা যদি খারাপ হয় তাহলে এই সমস্যাটি দেখায়। তারপরে আরেকটা আছে, এখানে একটা ফিউজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ মারা আছে। এই ফিউজটা খারাপ হলেও আহ, এই সমস্যাটি দেখায়। তো আমি সম্পূর্ণ জিনিসগুলা ঠিকঠাক ভাবে চেক করলাম যে সবগুলা ঠিক আছে। তারপরে এখানে একটা আছে, এটা এটা খারাপ হইলেও হিটারটি কাজ করবে না। তো আমি সবগুলা চেক করে দেখলাম কি এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যখন ফাতিল বসাবেন, হ্যাঁ ফাতিল বসাইলে এখানে এই সুইচটা যখন আমি যদি আপনাদেরকে হাতে দেখাই, মনে করেন আমি ফাতিল বসার মতো ফাতিল বসালে এটা অটোমেটিক উঠে যাবে। তখন এই সুইচের এই কানেক্টরটার লগে এখানে নিচে আরেকটা কানেক্টর আছে, এই যে কানেক্টর, এই কানেক্টরটা আছে, এটার সাথে টাচ দিতে হবে। টাচ খাইলে তাইলে সুইচিং হয়, সুইচিং হয়। তো আপনারা সর্বপ্রথম দেখবেন এটা এখানে সুইচিংটা কাজ করে কিনা, এখানে ভোল্টেজ ঠিকঠাক মতন পাই কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে লাইনটি দেখাই দূর থেকে ধরেছি। এটা সিরিজ বর্ষা দেখা যায়, হ্যাঁ এটা ভিতরে দেখাচ্ছে, এটা চলেছে। তো তো বন্ধুরা এদিকে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি লাইনটি দিয়ে দিলাম। এখন এখানে টাচ করবো, টাচ করলে বোঝা যাবে যদি সিরিজ বোর্ডটা চলে তাহলে মনে করবো যে সুইচের সমস্যা, আর যদি সুইচে টাচ করার পরে যদি নাও চলে তাহলে বুঝতে পারবেন যে অন্যগুলো সমস্যা। তা আমি এটা দেখবো, এটা সুইচে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডটির লাইটটা জ্বলে উঠছে এখানে টাচ করার সাথে সাথে। এদিকে দেখো, এদিকে দেখো না, জুম করছ না, দেখা তো যায় না, এদিকে দেখা দিয়ে ফল দেখতে পাচ্ছেন। এমনি দেখা, এমনি দেখা, এমনি দেখা, এই যে
তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সুইচে সমস্যা। তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে মনে করেন আমি পাতিল বসাইলাম, এটা উঠছে না। তো এই সুইচটা দিলে কাজ করবে। তো সুইচটা দিলে এখানে লাইনটি একসাথে হয় না, যার কারণে হিটারটি কাজ কাজ করে না। তো আপনার সেক্ষেত্রে এটা পাল্টানোর প্রয়োজন নেই। হ্যাঁ, সুইচটা পাল্টানোর প্রয়োজন নেই। সুইচ এটা ঘন ঘন পাতিল বসানোর কারণে সুইচ এটা সম্ভবত উপরে দূরে গেছে। আপনার পাল্টাইলে পাল্টাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। নতুন সুইচ লাগাইলেও লাগাইতে পারেন। যদি লাগাইতে না চান তাহলে আমার মতো একটা কাজ করবেন, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই যে সুইচটা আছে, যে সুইচটা একটু দিয়ে চেপে দিই, একটু চেপে দিই। তারপরে যে নিচে আরেকটা আছে, এখন দেখি কাজ হয় কিনা। এদিকে দেখা, ওদিকে দেখা, এখনো হইতেছে না। তো সম্ভবত পাই নাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এটা কাজ করতেছি তখন কিন্তু সিরিজ বোর্ডটা জ্বলতেছে। তার মানে এটা সুইচিং কাজটা এখন সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন আমি মাত্র সুইচটা পাল্টাইলাম না, সুইচ পাল্টান ছাড়া কিভাবে এটা কাজ করলাম। তো এখন আমি সর্বোচ্চ আপনাদেরকে দেখাই, যদি আমি মেশিনটা এদিকে ফিটিং করি, দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন এই সুইচটা দিলাম, তারপরে মনে করেন আমি ফাটিল দিচ্ছি। হ্যাঁ, এখন সুইচটা দেখা, এদিকে সুইচটা দেখা, এখন দেখে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন সুইচটা কাজ করতেছে, হিটারটিও ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখা সুইচটা এই যে কিভাবে কাজ করে। এখন এলইডি লাইটটা বন্ধ হয়ে গেছে। এখন যদি দিই, এলইডি লাইটটা অফ হয়ে গেছে, ঠিক আছে, তার মানে এটি রান হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সংক্ষেপে আমি জিনিসটা ওকে করে ফেললাম, স্কুটারটি কোনো কিছু পরিবর্তন ছাড়া। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্কেটারটা কিভাবে ঠিক করলাম। তো কোনো প্রকারের যন্ত্রপাতি ছাড়া, কোনো পার্টস ছাড়া একটা রাস্কেটার কিভাবে ঠিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা নতুন তারা প্রতিনিয়ত আমার ভিডিও, আমার চ্যানেলে, এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো পাবেন আপনারা। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা এখান থেকে কিছু কাজ শিখতে পারবেন। তো আমি কিভাবে কি করলাম আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।